হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স গ্রুপ কোচিং। সকলকে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে। যেটা চলছিল আমার ক্লাসে, এর আগের ভিডিও অনেক 4টে ভিডিও আছে। আমরা আলোচনা করছিলাম জেনারেল নলেজ, যেটা তোমাদের ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এর জন্য খুব গুরুত্বপূর্ণ। আশা করি সকলে আগের ভিডিওগুলো দেখেছো। অনেকগুলো জিকে সেখানে আলোচনা হয়েছে, মূল্যবান জিকে, যেগুলো পরীক্ষায় আসার মতো। আজকে হচ্ছে পঞ্চম পর্ব, ক্লাস 5, এবং তোমরা খুব মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবে এবং নোট করতে থাকবে, তাহলে তোমাদের এক্সট্রা কোনো প্রিপারেশন নিতে হবে না, এই প্রিপারেশনেই সব হয়ে যাবে। চলো তাহলে শুরু করা যাক। কি বলছে, কত সালে নীল কমিশন গঠন করা হয়? কত সালে নীল কমিশন গঠন করা হয়? 1840, 1850, 1860, 1870। সঠিক উত্তরটি দেখো, টিক মেরে দেওয়া হয়েছে যাতে তোমাদের বোঝার সুবিধা হয়। সেটা হচ্ছে 1860 সালে। এরপরে দেখো, ভিতরকণিকা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? ভিতরকণিকা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হলো উড়িষ্যা। উড়িষ্যায় অবস্থিত ভিতরকণিকা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? উড়িষ্যায়। সর্বশিক্ষা অভিযান কবে শুরু হয়? সর্বশিক্ষা অভিযান শুরু হয় 1899। অপশান কি আছে? 1999, 1998, 2000, 2002 সাল। সঠিক উত্তরটি হলো 2000 সালে সর্বশিক্ষা অভিযান শুরু হয়। মিড ডে মিল প্রথম কোন রাজ্যে শুরু হয়েছিল? মিড ডে মিল খুব জনপ্রিয় একটা প্রকল্প সরকারের, এবং যারা গরিব দরিদ্র তাদের বাচ্চাদের দেহে পুষ্টির জন্য মিড ডে মিল খুব গুরুত্বপূর্ণ। তাই এই মিড ডে মিল প্রথম কোন রাজ্যে চালু হয়? সেটা হলো তামিলনাড়ু। চলো নেক্সট। শ্রীলঙ্কাকে পরাজিত করে T20 রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ জিতলো কোন দেশ শ্রীলঙ্কাকে হারিয়ে? সেটা হচ্ছে ভারত। মরণোত্তর 2020 গান্ধী পিস প্রাইজ পেলেন কে? মরণোত্তর, মরে যাওয়ার পরে 2020 সালে গান্ধী পিস প্রাইজ কে পেয়েছিলেন? এপিজে আব্দুল কালাম, অরুণ জেটলি, সুষমা স্বরাজ, না বঙ্গবন্ধু মুজিবুর রহমান? সঠিক উত্তরটি হলো মুজিবুর রহমান। 18টি দেশের মোট 38টি স্যাটেলাইট মহাকাশে প্রেরণ করলো কোন গবেষণা সংস্থা? 18টি দেশের মোট 38টি স্যাটেলাইট মহাকাশে প্রেরণ করলো কোন মহাকাশ গবেষণা সংস্থা? সেটা হচ্ছে রসকসমস মহাকাশ গবেষণা সংস্থা। সেটি করেছে কি, 18টি দেশের 38টি স্যাটেলাইটকে একসঙ্গে প্রেরণ করেছিল মহাকাশে। আচ্ছা বলো তো, রসকসমস কোন দেশের মহাকাশ গবেষণা সংস্থা হলো রসকসমস? বলো, কে বলতে পারে? কমেন্ট বক্সে কমেন্ট করো। সঠিক উত্তরটি হলো রসকসমস হলো রাশিয়া। আচ্ছা, ইসরো কোথাকার? ইসরো, এটা তো খুব এটা তো সবাই পারবে। ইন্ডিয়ার মহাকাশ গবেষণা সংস্থা হচ্ছে ইসরো। জ্যাক্সা হলো জাপানের মহাকাশ গবেষণা সংস্থা হলো জ্যাক্সা। নাসা হলো ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এর মহাকাশ গবেষণা সংস্থা হলো নাসা। সাতপুরা কি প্রকৃতির পর্বত? সাতপুরা হলো স্তূপ পর্বত। হকি জাদুকর কাকে বলা হয়? হকির জাদুকর বলা হয় ধ্যানচাঁদকে। মিজোরাম রাজ্যের সীমান্ত বরাবর আরও সীমান্ত হাট খোলার ব্যবস্থা করেছে কোন দেশ? নেপাল, বাংলাদেশ, চীন, পাকিস্তান। কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তরটি হলো বাংলাদেশ। বাংলাদেশ কি করেছে? মিজোরাম রাজ্যের সীমান্ত বরাবর আরও সীমান্ত হাট খোলার ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ। কোন উদ্ভিদের চোষক মূল আছে? পাইন, তুলসী, চন্দন, স্বর্ণলতা। সঠিক উত্তরটি দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে স্বর্ণলতা। কোন উদ্ভিদের চোষক মূল আছে? স্বর্ণলতা। আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? সেটা হলো হকি। আগা খান কাপ হকি খেলার সঙ্গে যুক্ত। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। কোন প্রাণীর মধ্যে মুক্ত সংবহনতন্ত্র দেখা যায়? মুক্ত সংবহনতন্ত্র কি অপশান আছে দেখো? আরশোলা,
শামুক, চিংড়ি। মুক্ত সংবহনতন্ত্র দেখা যায় এদের সবগুলোতে, ওপরের সবগুলোতেই মুক্ত সংবহনতন্ত্র দেখা যায়। ক্লোরোফ্লোরোকার্বনের একটি উৎস কি? জেট প্লেন। ডিজেল কি অপশান আছে? ডিজেল ট্যাঙ্ক, অ্যাসিড বৃষ্টি, এরোসেল, সেটা কোন জেট প্লেন। এই চারটি অপশানের মধ্যে কোনটি হবে? সেটা হলো জেট প্লেন। ক্লোরোফ্লোরোকার্বনের একটি উৎস হলো জেট প্লেন। বিহু ভারতের কোন রাজ্যের নৃত্য? অপশান আছে ঝাড়খণ্ড, আসাম, পাঞ্জাব, মিজোরাম। সঠিক উত্তরটি হলো আসাম। বিহু ভারতের কোন রাজ্যের নৃত্য? সেটা হচ্ছে আসাম। ইস্ট্রোজেন হরমোন কোথা থেকে নিঃসৃত হয়? অগ্নাশয়, থাইরয়েড গ্রন্থি, অ্যাড্রিনাল গ্রন্থি, অগ্নাশয়, ডিম্বাশয়। ইস্ট্রোজেন ডিম্বাশয় থেকে নিঃসৃত হয়। থাইরয়েড গ্রন্থির থেকে হরমোনের নাম কি বলো তো? থাইরক্সিন। থাইরয়েড গ্রন্থি থেকে কী বেরায়? থাইরক্সিন। থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন নির্গত হয়। তাহলে ইস্ট্রোজেন কোথা থেকে পাই আমরা? ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন নিঃসৃত হয়। মণিকরণ উষ্ণ প্রস্রবণ কোন রাজ্যে অবস্থিত? মণিকরণ উষ্ণ প্রস্রবণ কোন রাজ্যে অবস্থিত? সেটা হলো হিমাচল প্রদেশ। মণিকরণ উষ্ণ প্রস্রবণ কোন রাজ্যে আছে? সেটা হচ্ছে হিমাচল প্রদেশ। দুটি গ্রিন টাউন থাকা ভারতের প্রথম রাজ্য কোনটি? দুটি গ্রিন টাউন থাকা ভারতের প্রথম রাজ্য কোনটি? অপশান আছে মহারাষ্ট্র, সিকিম, অন্ধ্রপ্রদেশ, বিহার। সঠিক উত্তরটি হলো বিহার। বিহারে কি আছে? দুটি গ্রিন টাউন থাকা ভারতের প্রথম রাজ্য হচ্ছে বিহার। শ্রমিক মৌমাছি মোম গ্রন্থি কোথায় থাকে? শ্রমিক মৌমাছির মোম গ্রন্থি কোথায় থাকে? উদরে, পায়ে, বক্ষে, মস্তিষ্কে। শ্রমিক মৌমাছি মোম গ্রন্থি কোথায় থাকে? উদরে থাকে, না পায়ে থাকে, না বক্ষে থাকে, না মস্তিষ্কে থাকে? সঠিক উত্তরটি হলো উদরে। নিচের কোনটি নোবেল গ্যাস নয়? নিয়ন, আর্গন, হিলিয়াম, হাইড্রোজেন। সঠিক উত্তরটি হলো হাইড্রোজেন। হাইড্রোজেন নোবেল গ্যাস নয়। নিয়ন, আর্গন, হিলিয়াম হচ্ছে নোবেল গ্যাস। গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল? গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল? 389 জন। 389 ছিল গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা। 389 জন। হুমায়ুননামা গ্রন্থের রচয়িতা কে? হুমায়ুননামা গ্রন্থের আবুল ফজল, হুমায়ুন, গুলবদন বেগম এদের কেউ নয়। হুমায়ুননামা গ্রন্থের রচয়িতা হলো গুলবদন বেগম। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? পণ্ডিত রবিশঙ্কর সেটা হলো সেতার। সেতার বাদ্যযন্ত্রের সঙ্গে পণ্ডিত রবিশঙ্কর যুক্ত। পণ্ডিত রবিশঙ্কর। মুনতাখাব উল লুবাব গ্রন্থটির রচয়িতা কে? মুনতাখাব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। মুনতাখাব উল লুবাব গ্রন্থটির রচয়িতা কে? সেটা হলো কাফি খাঁ। কাফি খাঁ। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। মুনতাখাব উল লুবাব গ্রন্থটা আমরা বললাম কাফি খাঁ। তারপর হলো হর্ষবর্ধনের রাজত্বকালে কোন পরিব্রাজক ভারতে আসে? হর্ষবর্ধনের রাজত্বকালে কোন পরিব্রাজক ভারতে আসে? সেটা হলো হিউয়েন সাং। হর্ষবর্ধনের রাজত্বকালে কোন পরিব্রাজক ভারতে আসেন? সেটা হলো হিউয়েন সাং। আর ফাহিয়ান কার আমলে এসেছিল? চন্দ্রগুপ্ত মৌর্য। চলো, মরীচিকার জন্য দায়ী কোনটি? মরীচিকার জন্য দায়ী হচ্ছে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অপশানে আছে প্রতিসরণ, প্রতিফলন, মেরুকরণ, আভ্যন্তরীণ পূর্ণ। সঠিক উত্তরটি হলো আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এটা হলো সঠিক উত্তর। কোন দেশ রেইনবো নেশন নামে পরিচিত? কোন দেশ রেইনবো নেশন নামে পরিচিত? সেটা হলো সাউথ আফ্রিকা। কানাডা, ব্রাজিল, ক্রোয়েশিয়া কোনোটা নয়। সঠিক উত্তরটি হলো সাউথ আফ্রিকা। ভূমিকম্পের সময় কত ধরনের তরঙ্গ সৃষ্টি হয়? 3 ধরনের তরঙ্গ। 1 ধরন, 2 ধরন, 3 ধরন, 4 ধরন। কোন ধরনের হয় ভূমিকম্পের সময়? সেটা হলো 3 ধরনের। পৃথিবীর প্রাচীনতম বন্দরের নাম কি? লোথাল। লোথাল হলো
পৃথিবীর প্রাচীনতম বন্দর। তুতিকোরিন, প্যারাদ্বীপ, মারগাঁও কোনোটাই নয়, প্রাচীনতম বন্দর হলো লোথাল। জাহাঙ্গীর কোন শিখ গুরুকে হত্যা করেন? তেগ বাহাদুর, গোবিন্দ সিং, এদের কেউ নয়, গুরু অর্জুন। সঠিক উত্তরটি হলো গুরু অর্জুন। কোন শিখ গুরুকে হত্যা করে জাহাঙ্গীর? সেটা হলো গুরু অর্জুনকে। কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয়? আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয়। ফ্যাট মানে শরীরে গরম ধরবে বেশি কোন সময়ে? গরম ধরাতে হবে কোন কালে? শীত, গ্রীষ্ম, বর্ষা, বসন্তকাল। সেটা হলো শীতকালে। হরিদ্বার গুরুকুল আশ্রম কে প্রতিষ্ঠা করেন? হরিদ্বার গুরুকুল আশ্রম কে প্রতিষ্ঠা করেন? সেটা হলো স্বামী শ্রদ্ধানন্দ। বিবেকানন্দ, দয়ানন্দ সরস্বতী, মথুর ঠাকুর, কোনটি সঠিক উত্তর? সেটা হলো স্বামী শ্রদ্ধানন্দ। পলাশীর যুদ্ধ কাব্যগ্রন্থটি কার লেখা? পলাশীর যুদ্ধ কাব্যগ্রন্থটি কার লেখা? রাজশেখর বসু, নবীনচন্দ্র সেন, মানিক বন্দ্যোপাধ্যায়, সুকুমার সেন। সেটা হলো সঠিক উত্তরটি হলো নবীনচন্দ্র সেন। সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? স্যার এলিজা ইম্পে। সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে। গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে কী বলে? নীহারিকা, উল্কা, ধূমকেতু, ছায়াপথ। গ্যালাক্সির ক্ষুদ্রতম অংশকে বলা হয় ছায়াপথ। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ভারত শ্রেষ্ঠ ভারত প্রোগ্রামের আওতায় সাম্প্রতিক অন্তর্ভুক্ত হলো কোন রাজ্য? মহারাষ্ট্র, হরিয়ানা, সিকিম, তামিলনাড়ু। কোনটা সঠিক উত্তর? সঠিক উত্তরটি হলো সিকিম। এক ভারত শ্রেষ্ঠ ভারত প্রোগ্রামের আওতায় সাম্প্রতিক অন্তর্ভুক্ত হলো সিকিম। ভারতের প্রথম বিমান চলাচল শুরু হয় কত সালে? ভারতের প্রথম বিমান চলাচল শুরু হয় 1911-তে। 1911-তে প্রথম বিমান চলাচল শুরু হয়। কোন মোগল সম্রাট তামাক ব্যবহারের ঘোর বিরোধ ছিলেন? কোন মোগল সম্রাট তামাক ব্যবহারের ঘোর বিরোধ ছিলেন? বাবর, আকবর, জাহাঙ্গীর, অরঙ্গজেব। সঠিক উত্তরটি হলো অরঙ্গজেব ঘোর বিরোধী ছিলেন। মোগল সম্রাট, কোন মোগল সম্রাট তামাক ব্যবহারের ঘোর বিরোধী ছিলেন? সেটা হলো অরঙ্গজেব। মেরি সুরক্ষা মেরা মাস্ক ক্যাম্পেইন লঞ্চ করলো কোন রাজ্য? সেটা হলো মধ্যপ্রদেশ। মেরি সুরক্ষা মেরা মাস্ক ক্যাম্পেইন লঞ্চ করলো মধ্যপ্রদেশ। মহারাষ্ট্র হবে না, গুজরাট হবে না, উত্তরপ্রদেশ হবে না, সেটা হলো মধ্যপ্রদেশ। বিধবা বিবাহ আইন পাস হয় কত সালে? 1817 হবে না, 1829 হবে না, 1819 হবে না, 1856-তে বিধবা বিবাহ আইন পাস হয়। ঘড়ির কাঁটার গতি কেমন গতি? সেটা হলো ঘূর্ণন গতি। খুব সোজা কোশ্চেন। ঘড়ির কাঁটার গতি কেমন গতি? সেটা হলো ঘূর্ণন গতি। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কি পাওয়া যায়? বলের পরিমাণ পাওয়া যায়। বলের সংজ্ঞা নয়, ঘর্ষণ নয়, বলের ক্রিয়া নয়, বলের পরিমাণ। তারপর কি? এটা তো নিউটন, এটা হবে P=mF, যেটা হচ্ছে 1820-এর দশকে ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতা কে ছিলেন? ডিরোজিও। ইয়ং বেঙ্গল খুব ফেমাস কোশ্চেন। ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতা ছিলেন ডিরোজিও। বায়ুচাপ পরিমাপের যন্ত্রটিকে কি বলা হয়? ব্যারোমিটার। বায়ুচাপ পরিমাপের যন্ত্রটিকে কি বলা হয়? থার্মোমিটার, ব্যারোমিটার, মনোমিটার, সিস্টোমিটার। সেটা হলো ব্যারোমিটার। বায়ুচাপ পরিমাপের যন্ত্রটিকে বলা হয় ব্যারোমিটার। উত্তল দর্পণ কোথায় ব্যবহার করা হয়? টর্চ লাইটে, গাড়িতে, সৌরচুল্লিতে, রাডারে। উত্তল দর্পণ সেটা হলো গাড়িতে। গাড়িতে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। 20 পয়েন্ট প্রোগ্রাম কত সালে উদ্ভাবন করা হয়েছিল? 20 পয়েন্ট প্রোগ্রাম কত সালে উদ্বোধন করা হয়েছিল? কত হবে? 1973, 1975, 1977, 1979। তাহলে 20 পয়েন্ট প্রোগ্রাম কত সালে উদ্বোধন করা হয়েছিল? 1975 সালে। মরীচিকার জন্য দায়ী কোনটি? এটা তো বললাম একটু আগে, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। মরুভূমি প্রতিফলন, প্রতিসরণ কোনোটাই নয়, সেটা হলো আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন মরীচিকার জন্য দায়ী। চলো শেষ পেজে যাওয়া যাক।
দেখো কি বলছে, মৃতজীবীর উদাহরণ হলো, মৃতজীবীর উদাহরণ কে? কলসপত্রী, স্বর্ণলতা, শৈবাল, ছত্রাক। সঠিক উত্তরটি হলো ছত্রাক। উত্তরগুলো তোমাদের বলে দেওয়া হয়েছে এবং নীল কালিতে লিখে দেওয়া হয়েছে যাতে তোমরা বুঝতে পারো। মহারাষ্ট্র সরকারের দ্বারা মহারাষ্ট্র ভূষণ সম্মান পাচ্ছেন কোন মহিলা সঙ্গীত শিল্পী? সেটা হচ্ছে আশা ভোসলে। আশা ভোসলে। হাইডার গমনাঙ্গের নাম কি? সিলিয়া, ফ্ল্যাজেলা, চোষক কক্ষ, কর্ষিকা। সঠিক উত্তরটা হলো গমনাঙ্গের নাম হচ্ছে কর্ষিকা। আলোর গতি প্রতি সেকেন্ডে প্রায় কত কিলোমিটার? আলোর গতি প্রতি সেকেন্ডে প্রায় কত কিলোমিটার? সেটা হচ্ছে 3 লক্ষ কিলোমিটার। এক্স রে কিসের উপর নির্ভর করে? এক্স রে, এক্স রে কিসের উপর নির্ভর করে? ইলেকট্রনের উপরে। প্রোটন নয়, ফোটন নয়, কোনোটি অপশন হবে না, সেটা হচ্ছে ইলেকট্রন। এক্স রে কিসের উপর নির্ভর করে? ইলেকট্রন। সেলসিয়াস স্কেলের 0 সমান কত মিলিমিটার? 1/1000 মিলিমিটার। সেলসিয়াস স্কেলের 0। সম্প্রতি প্রয়াত লক্ষ্মীপ্রিয়া মহাপাত্র কোন ঘরানার নৃত্যশিল্পী ছিলেন? সম্প্রতি প্রয়াত লক্ষ্মীপ্রিয়া মহাপাত্র কোন ঘরানার নৃত্যশিল্পী ছিলেন? সেটা হলো ওডিসি। ওডিসি, ওডিসি নৃত্যশিল্পী ছিলেন প্রয়াত লক্ষ্মীপ্রিয়া মহাপাত্র। ফেমাস ওডিসি। অরঙ্গজেবের কন্যার নাম কি ছিল? রোশনারা হবে না, জাহানারা হবে না, গহনারা হবে না, জীবন নেশা। জীবন নেশা। নেমস অফ ওমেন শিরোনামে উপন্যাস লিখলেন কে? নেমস অফ ওমেন শিরোনামে উপন্যাস লিখলেন জিত থাইল। জিত থাইল। আগ্রার মতি মসজিদ কোন শাসকের আমলে তৈরি হয়েছিল? অরঙ্গজেব হবে না, হুমায়ুন হবে না, দ্বিতীয় শাহ আলম হবে না, সেটা হলো শাহজাহান। শাহজাহান আগ্রার মতি মসজিদ তৈরি করেছিলেন। প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন কে? আত্মারাম পাণ্ডুরঙ্গ। প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন কে? আত্মারাম পাণ্ডুরঙ্গ। বৈদ্যুতিক বাতির মধ্যে নিষ্ক্রিয় থাকে কোন গ্যাস? নিষ্ক্রিয় থাকে সেটা হলো আর্গন। বৈদ্যুতিক বাতির মধ্যে কোন নিষ্ক্রিয় গ্যাস থাকে? সেটা হলো আর্গন। তাহলে তোমাদের 300 পর্যন্ত আমরা পৌঁছেছি। যেটা চলছে সেটা হলো 5000 MCQ জিকের ম্যারাথন ক্লাসেস চলছে। আজ আমরা 300 পর্যন্ত পৌঁছলাম। এরপরে আরও জিকে আসবে, তোমরা সবাই দেখতে থাকো কন্টিনিউ। এরপরে অসংখ্য ভিডিও আসবে এবং প্রত্যেকটা ভিডিও জিকের খুবই ইম্পর্টেন্ট ভিডিও। এবং সব তোমরা ভিডিওগুলো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্ট করবে যাতে তাড়াতাড়ি ভিডিওগুলো তোমাদের সঙ্গে পৌঁছে যায়। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।